চলেছে, চ্যালেঞ্জ করতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করতে চলেছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই 25,000 চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান কি? দেখো, মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে শিক্ষকদের নিয়োগ পত্র দেয়, অর্থাৎ শিক্ষকদের নিয়োগটা হচ্ছে পর্ষদ, এবং সেই বিষয়কে সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদে বা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাচ্ছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের বিচারপতির রায়ের কপি হাতে পেয়েছে, যদিও তারা গোটা বিষয়টি এখন পড়ে দেখছে। কিন্তু পর্ষদ সভাপতি রানুজ গঙ্গোপাধ্যায় জানান, যাতে কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো পরীক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সেই তাকে মাথায় রেখেই মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিমকে অ্যাপিল করছে, এবং যাতে দ্রুত শুনানি হয় তাদের অ্যাপিলের ভিত্তিতে সেই বিষয়টি পর্ষদ জানাবে আইনজীবী মারফত সুপ্রিম কোর্টের কাছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেমন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, তেমনি মধ্যশিক্ষা পর্ষদও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তেমনটাই পর্ষদ সভাপতি রামান গঙ্গোপাধ্যায় জানান। একবার দেখে নেব পর্ষদ সভাপতি কি বলছেন। এখানে প্রায় 26,000 মানুষের অ্যাপয়েন্টমেন্ট নাল এন্ড ভয়েড করা হয়েছে। আমরা যখন স্টাডি করব, আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্য সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে, সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই। এই বিষয়গুলোই আমাদের যারা আইন বিভাগ দেখেন তারা দেখবেন। আমরা নিশ্চিত যে মধ্যশিক্ষা পর্ষদ এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ইন দ্য ফর্ম অফ এন এসএলপি। আরো দেখুন, শিক্ষক দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 25,753 নিয়োগ বাতিল করলো। এসএসসি কে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে। এসএসসি মামলার রায় দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, ভোট মিটলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও আরো নির্দেশ রয়েছে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করলো, এবং যোগ্য যারা তাদেরও চাকরি বাতিল হয়ে গেল। যদিও এসএসসির দাবি তারা হলফনামা দিয়ে কারা যোগ্য কারা অযোগ্য তা নির্দিষ্ট করে দিয়েছিল। এসএসসির দাবি, এসএসসি এ নিয়ে চ্যালেঞ্জ করছে সেই কারণে সুপ্রিম কোর্টে। আর মধ্যশিক্ষা পর্ষদ প্রাথমিকে শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, সেই মধ্যশিক্ষা পর্ষদ এবার চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। অতিরিক্ত শূন্যপদ, মেয়াদ উত্তীর্ণ, র্যাঙ্ক জাম্প, ওএমআর এ শূন্য পেয়ে চাকরিতে বেতন ফেরত। প্রায় 5 থেকে 6,000 এরকম যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে। প্রায় 10,000-এর বেশি চাকরি প্রাপকদের বেতন ফেরত বলা হচ্ছে। প্রায় 10,000 12% সুদে বেতন ফেরত দিতে হবে যারা র্যাঙ্ক জাম্প করে ওএমআর এ শূন্য পেয়ে বিভিন্নভাবে বেআইনি নিয়োগ হয়েছে। তাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরেও যারা চাকরি পেয়েছেন তাদেরকে 12% সুদে বেতন ফেরত দিতে হবে। অতিরিক্ত শূন্যপদ নিয়ে তদন্তের নির্দেশ, সিবিআই কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ ডিভিশন বেঞ্চের। কাদের নির্দেশে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ তা খুঁজে বের করা, এই সমস্ত এবং অভিযুক্তদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। এই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টই গড়ে দিয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। আর ভোট মিটলেই নতুন নিয়োগ কি বলছেন আইনজীবী? ভোট মিটলেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রথম নির্দেশ দিল যে যত নিয়োগ হয়েছে এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা পুরোটাই বাতিল। জুন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং সেখানে যাবতীয় সবকিছু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে নর্মাল পাবলিকরা দেখতে পারে, এবং এই যে ওয়েমার, এই পুরো ওয়েমার পাবলিশ করতে হবে, এবং আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওএমআর ইভ্যালুয়েশন কাজ করবে। আর এছাড়াও আইনজীবী বলছেন 12%, এই যে বললাম যে 10,000, প্রায় 10,000 যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরেও চাকরি পেয়েছেন তাদেরকে সুদ সমেত বেতন হয়েছে। যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে যারা আদৌ প্যানেলে ছিল না তারা
চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে। এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। যারা শুধুমাত্র বেআইনি নিয়োগ পেয়েছে তাদেরই বেতন ফেরত দিতে হবে 12% সুদে। আরো কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট? যেমন সিবিআই তদন্ত চালিয়ে যাবে, সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন দেখুন। করবে যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে। আরো ডিরেকশন দিয়ে যে সিবিআই সুপারনিউমারিক পোস্ট কি করে ক্রিয়েট করলো ক্যাবিনেট মেনে নিয়ে যে বেআইনি নিয়োগ হয়েছে এবং সেটাকে লিগাল করার জন্য সেই বিষয়েও সিবিআই আজকে তদন্ত করবে। তিনি চাকরি পেয়েছিলেন, পরে অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই ববিতা সরকারের চাকরি চলে যায়। তারপরে বিচারপতির নির্দেশে এই অনামিকা রায় চাকরি পান, কিন্তু তারও চাকরি চলে গেল, তারও চাকরি বাতিল হলো হাইকোর্টে আজকের নির্দেশে। কি বলছেন তিনি দেখুন। বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কি হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এই জায়গায় কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল, সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে এটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো। তিনিও বিচার নিয়ে প্রশ্ন তুলছেন। আর এদিকে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল, তাতে একমাত্র থাকলো বীরভূমের সোমা দাস, তার চাকরি থাকলো। তিনি কি বলছেন